প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় থেকে সাহিত্যের ইতিহাস অধ্যায়ের অন্তর্গত পুরাণের সংক্ষিপ্ত পরিচয় দাও টপিকটি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। ভিডিও শুরুর আগে তোমাদের কিছু কথা বলছি, সেগুলো মন দিয়ে শোনো। প্রকৃতপক্ষে এমসিকিউর কোনো সাজেশন হয় না, তারপর সম্পূর্ণ নতুন সিলেবাস। তা সত্ত্বেও আমরা বিভিন্ন বই ও টেস্ট পেপার থেকে বাছাই করে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করেছি। বিশেষত এই অধ্যায় থেকে 500টির বেশি প্রশ্ন করলেও শেষ হবে না। তা সত্ত্বেও আমরা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য রেডি করেছি। চলো আর দেরি না করে সেই প্রশ্নগুলো দেখে নিই। সাহিত্যের ইতিহাস অধ্যায়, টপিক পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। পুরাণ শব্দের আদি অর্থ কী? প্রাচীন কাহিনী। সংস্কৃত সাহিত্যে পুরাণকে কি বলা হয়? পঞ্চম বেদ। কিংবদন্তি অনুযায়ী পুরাণের রচয়িতা বেদব্যাস। পূর্বস্মিন কালে ভব, একথা কে বলেছিলেন? হলাইউদ। পুরাণের লক্ষণ কয়টি? 5টি। পুরাণের 5টি লক্ষণ আছে, তার উল্লেখ পাওয়া যায় কোন পুরাণে? বায়ু ও মৎস্য পুরাণে। স্বর্গ শব্দটির অর্থ হল সৃষ্টি। প্রলয়ের পর নতুন সৃষ্টি পুরাণের কোন লক্ষণ? প্রতিসর্গ। মন্বন্তর শব্দটির অর্থ হল এক মনুর শাসনকাল। পুরাণ সাহিত্যের প্রভেদ কত প্রকার? 2 প্রকার, মহাপুরাণ ও উপপুরাণ। কয়েকটি মহাপুরাণ হল ভাগবত পুরাণ, শিবপুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি। কয়েকটি উপপুরাণ হল কল্কি পুরাণ, সৌর পুরাণ। মহাপুরাণ সংখ্যায় 18টি। একটি সাত্ত্বিক পুরাণ হল পদ্ম পুরাণ, একটি তামসিক পুরাণ হল স্কন্দ পুরাণ, আদি পুরাণ হল ব্রহ্মপুরাণ। পাতালখণ্ড কোন পুরাণের সঙ্গে সম্পর্কিত? পদ্ম পুরাণ। বিষ্ণু পুরাণের মূল বক্তা হলেন পরাশর মুনি। বায়ুপুরাণ অন্য কি নামে পরিচিত? শৈব পুরাণ। শৈব পুরাণের শ্লোক সংখ্যা কত? প্রায় 11,000। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলটিতে 10 ও 12-এর পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করা হয়ে থাকে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। ভাগবত পুরাণের কটি স্কন্ধ আছে? 12টি। ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা 18,000। নারদ পুরাণের বক্তা হলেন সূত। অগ্নি পুরাণের শ্রোতা হলেন বশিষ্ঠ। বিশ্বকোষ নামে পরিচিত হল অগ্নি পুরাণ। পুরাণ সাহিত্যের মধ্যে আকারে বড় কোন পুরাণ? স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা হল 81,000। কূর্ম পুরাণে ভগবান বিষ্ণু কাকে উপদেশ দেন? রাজা ইন্দ্রদূষ্ণকে। কোন পুরাণকে পৌরাণিক বিশ্বকোষ বলা হয়ে থাকে? গরুড় পুরাণ। গরুড় পুরাণ কয়টি খণ্ডে বিভক্ত? 2টি। গরুড় পুরাণের উত্তরখণ্ড কি নামে পরিচিত? প্রেতকল্প। ব্রহ্মাণ্ড পুরাণের একটি পাদ হল অনুষঙ্গ পাদ। ব্রহ্মাণ্ড পুরাণ এর বক্তা হলেন ব্রহ্মা। টাইপিং মিস্টেক আছে। ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হলেন ব্রহ্মা। কোন উপনিষদে ইতিহাস ও পুরাণকে 4 বেদের তুল্য মর্যাদা দেয়া হয়েছে? ছান্দোগ্য উপনিষদে। স্কন্দ পুরাণ কটি খণ্ডে বিভক্ত? 50টি। স্কন্দ পুরাণ এর মূল বক্তা হলেন কার্তিকেয়। বামন পুরাণের শ্লোক সংখ্যা কত? প্রায় 6,000। বামন শব্দের অর্থ কী?
ক্ষুদ্র আকৃতির। মৎস্য পুরাণের শ্লোক সংখ্যা হল 14,000। পুরাণ অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হলেন মুকুন্দ চক্রবর্তী। এরপর তোমরা কোন বিষয়ের ভিডিও চাইছো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।